আজকাল ভ্যালু ফর মানি প্রোডাক্ট পাওয়া যায় না খুঁজলেও, বাট আমি অবশেষে এমন একটা ফোনের দেখা পেয়েছি, পোকো X6। বেশ কয়েকদিন ইউজ করছি আর আমার সৎ মতামত অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পোকো X6 আন্ডার 20,000-এ আমার মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। তা বলে কি কলঙ্ক নেই? চাঁদে তো কলঙ্ক রয়েছে, অবশ্যই কলঙ্ক রয়েছে। এই পুরো ভিডিওতে আমি রয়েছি সুমন দা আর আপনারা আমার শুভানুধ্যায়ী। তো চলুন আরম্ভ হোক পোকো X6 এর সঙ্গে আজকের কার্যকলাপ। তো পোকো X6 প্রাইসটা 20,000-এর নিচে। ওয়েল চেক, প্রাইসটা বেশ ভালো, বাট যদি কার্ড না থাকে 22,000-এ। এর দুটি কালারের মধ্যে আমি বলবো হোয়াইট কালারটা ব্যাপক লাগছে বস, ব্যাপক লাগছে। কারণ একটাই, যেন মনে হচ্ছে মার্বেলের পিস দিয়ে এটা বানানো হয়েছে। প্রথমে আমি বলবো এই স্মার্টফোনটার কি কি ভালো দিক। যেমন প্রথমেই এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি অবভিয়াসলি আপনারও ভালো লাগবে, আমার তো ভালো লেগেইছে। কারণ প্রচন্ড হালকা, 182 গ্রাম এর ওজন। মনে হচ্ছে না যে 5100 mAh এর ব্যাটারি এতে ইউজ করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো ওভারঅল যে এর যে ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট সেটা কতটা সুন্দর। আচ্ছা, মার্বেলের পিস এখানে লাগানো আছে, পলিকার্বনেটের। হ্যাঁ, এর যে লুক যখন আমরা রোদে ধরছি অসাধারণ লাগছে, অসাধারণ একটা মার্বেল কাইন্ড অফ জিনিস আমরা এখানে রিফ্লেকশন পাচ্ছি। হোয়াইট কালার ব্ল্যাক কালারের কম্বিনেশন দুর্দান্ত। যদিও সাইডের যে ফ্রেমটা সেটাও পলিকার্বনেটের। আর ডেফিনেটলি সাদা কালারটা বলার কারণ এটাই যে সাদার সঙ্গে এই ব্ল্যাক বেজেল দারুণ লাগছে, চমৎকার লাগছে এই স্মার্টফোনটা। তবে এই স্মার্টফোনে IP54 সেটা রয়েছে। হ্যাঁ, টুকটাক জলের ছিটে ফোটাই কিছু হবে না। আর এতে 3.5mm জ্যাক আবার ফিরে এসছে। মানে আমরা তো এখন আর এইরকম ব্যাপার স্যাপার পাই না। তবে এতে যে সাউন্ড কোয়ালিটি ওটা অসাধারণ, কারণ এখানে ডলবি সারাউন্ড দেওয়া হয়েছে, ডলবি অ্যাটমস, এবং ফিচার্স গুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর 3.5mm জ্যাক দিয়ে অসাধারণভাবে গানও শুনতে পারবেন। আচ্ছা, কল করার সময় দারুণ লাগছিল কল কোয়ালিটি। হ্যাঁ, তবে একটা সমস্যা, যখনই আমরা কল করছিলাম এখানটায় অনেকবারই ডিসপ্লে অফ হচ্ছে না। আমরা তদন্ত করলাম এর পেছনে এবং তদন্ত করে জানলাম যে এতে প্রক্সিমিটি সেন্সার নেই। যাই হোক, এটা একটা খারাপ ব্যাপার। তো মোশনকে এ ট্র্যাক করে আর কাজ করে। আচ্ছা, কল রেকর্ডও করতে পারবেন, দারুণ ব্যাপার। MIUI ডায়ালার এতে প্রোভাইড করা হয়েছে, সঙ্গে MIUI এর নিউ মেসেজ মানে নিজের মেসেজ সেটাও এখানে দেওয়া হয়েছে। তো মেসেজ অ্যাপ, ডায়ালার অ্যাপ দারুণ। গুগল জেঠিমা আর বলবে না এই কল রেকর্ড হচ্ছে গো। তো এইটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, ডিসপ্লে নিয়ে এত আলোচনা, কারণ এতে দেওয়া হয়েছে 1.5K অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা, 1.5K অ্যামোলেড মানে কি? মানে ওই 4K থেকে একটু কম আর ফুল এইচডি থেকে একটু বেশি। আর এতে 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া আছে, চেক। আবার এটা অ্যামোলেড ডিসপ্লে, চেক। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, চেক। এবং এতে ডলবি ভিশনের টেস্ট মানে সাপোর্ট সেটাও দেওয়া হয়েছে। দুঃখের কথা, HDR এটা কিন্তু ইউটিউবে সাপোর্ট করছে না, নেটফ্লিক্সেও সাপোর্ট করছে না। আই হোপ আগামী আপডেটে পোকো এটাকে ঠিক করবে। তো যদিও যখনই কন্টেন্ট দেখেছি আর কন্টেন্ট লাভার আমি, মানে বিভিন্ন রকম OTT প্ল্যাটফর্মে দারুণ লেগেছে। কালারস একেবারে পাঞ্চি বস। তো অবশ্যই খুব শার্পনেস এর ডিসপ্লে। আর বেজেলস তো নেই, আল্ট্রা থিন বেজেলস, আর কি চাই 20,000-এর মধ্যে। তো ডিসপ্লে ছোট্ট পাঞ্চলের সঙ্গে দারুণ। আর এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও দুর্দান্ত ফাস্ট কাজ করছে। দেখুন এবারে পক করে খুলে যাচ্ছে। ফেস আনলকও বেশ ফাস্ট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে আপনি অ্যাপ লক করতে পারবেন, আনলক করতে পারবেন, এত কিছু ফিচার্স রয়েছে, এবং পেমেন্টও করতে পারবেন। আচ্ছা, এবার আমরা ডিসপ্লে থেকে সরাসরি চলে যাব এর ক্যামেরায়। এখানে 3টে ক্যামেরা রয়েছে, একটা হাতির দাঁত দেখানোর। তো দুটো মেন ক্যামেরা, একটা 64 মেগাপিক্সেলের উইথ OIS আর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আর ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি। যখন আমরা ফ্রন্টের ক্যামেরা দিয়ে পিকচার নিয়েছি, ভালো লেগেছে আউটডোরে, হেভি সানলাইটে। আর এর ডাইনামিক রেঞ্জটা খুব সুন্দর, এবার কিন্তু ভালো কাজ করেছে। তবে পোর্ট্রেট মোডে না একটু কাজ করার দরকার আছে পোকোর, কারণ যে আর্টিফিশিয়ালিটি সেটা মনে হচ্ছে এজ ডিটেকশনে। আর ইনডোরে এর পিকচার ঠিকঠাক দেবে, একটু গ্রেন তো রয়েছে, তবে এই প্রাইসে ওয়েল। আচ্ছা, ভিডিও রেকর্ডিং আমরা করেছি ফুল HD at the 60 FPS এ আপনি করতে পারবেন। তবে 4K নাই, তবে একমাত্র মোটোই 4K সাপোর্ট দেয় ভিডিও রেকর্ডিং এ। আর পেছনের ক্যামেরা 64 মেগাপিক্সেলের। ওয়েল আমি বলবো, হ্যাঁ
মোটামুটি মানে অ্যাবাভ অ্যাভারেজ বলবো না, অ্যাভারেজ কাইন্ড অফ, এবং এটা আরেকটু আপডেটের মাধ্যমে ঠিক হওয়া উচিত। কালার্স খুব পাঞ্চি না, একদম আপনাকে ন্যাচারাল কালার দেবে, ন্যাচারাল টোনের সাথে সফটনেস আছে। তবে ওই পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনে এক এক সময় ভাই অসুবিধা করেছে, এইচডিআর এ একদম অন্ধকার করে দিচ্ছে, মুখটাকে কালো করে দিচ্ছে, এইগুলোকে দেখতে হবে। আর তাছাড়া বিভিন্ন রকম যে পিকচার্স গুলো আমরা নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অসাধারণ। তো পিকচার কোয়ালিটি ভালো। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডে কি হচ্ছে না, টুক করে একটু সফট হচ্ছে কালার মেন ক্যামেরার থেকে, কিন্তু খুব সফট হচ্ছে না। তো এটাও একটা ভালো, এই দামে 8 মেগাপিক্সেলে যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে। 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারছি, আর হ্যাঁ 4K ভিডিও রেকর্ডিং উইথ আমরা ইআইএসও পাচ্ছি, আর এতে ওআইএস এর নড়ছে সাপোর্ট আছে। ওয়েল, পারফরমেন্সের আগে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। 10টা 5G ব্যান্ড সাপোর্ট করছে, আর এখানে আমরা 5G টেস্ট করেছি, দুর্দান্ত 5G প্লাস প্লাস পাচ্ছি, এটা কিন্তু দারুণ ব্যাপার। আর ভিওএনআর সাপোর্ট নেই, মানে আপনি ওভার 5G যে ওয়াইফাই কল টল বা এগুলো সেগুলো করতে পারবেন না, আগামী আপডেটে অবশ্যই আসবে। আর আরেকটা কথা বলে দিই, এই স্মার্টফোনে আমরা ওয়াইফাই এর স্পিডও কিন্তু দুর্দান্ত পেয়েছি। তো ওয়াইফাই এর ভাই ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এখানে রয়েছে। আচ্ছা, ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ, সঙ্গে LPDDR4X র্যাম টাইপ, মেমোরি ম্যানেজমেন্ট দুর্দান্ত, ডেটা ট্রান্সফার স্পিডও দুর্দান্ত, মেমোরিতে সব রকম অ্যাপস থাকছে। এটা অপটিমাইজেশনের খেলা, কারণ স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এতে প্রোভাইড করা হয়েছে, যা এটা 4nm টেকনোলজির প্রসেসর। অন্তত বেঞ্চমার্ক স্কোর 5.5 থেকে 6 লাখ। কিন্তু আমরা বিজিএমআই যখন টেস্ট করছি না, তখন আলট্রা এইচডিতে আলট্রাতে খেলতে পাচ্ছি, এটা একটা আনলক করে দেওয়া আছে। তবে 1 ঘন্টার মতন খেললে না এফপিএস ড্রপ করে, তো আপনি স্মুথ এরকম ভাবে খেলতে পারেন। তো যারা হেভি গেমার্স তাদের জন্য অবশ্যই না, যারা নর্মাল এবং মিডিয়াম যারা খেলে গেম টেম তাদের জন্য ভালো। আবার যখন আমরা ভিডিও এডিটিং করেছি এবং ভিডিওকে আমরা যখন এখানটাই এডিট করছিলাম, এটা কিন্তু দারুণ এক্সপোর্ট করছিলাম, ওটাও দারুণ ফাস্ট কাজ করছিল। তো ওয়েল 778G থেকে একটু বেটার প্রসেসর আমাদের এটা। আর এটার জন্য মানে একটা এফেক্ট পড়েছে ক্যামেরাতে, ভালো ক্যামেরা কোয়ালিটি পাচ্ছি, আর তার সঙ্গে ব্যাটারি ম্যানেজমেন্টটাও দুর্ধর্ষ। 5100 mAh ব্যাটারি, ভাই মুখের কথা না, একদিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই দিচ্ছে। আর অবশ্যই এটি আমরা ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিতে ইউজ করেছি, হেভি ইউজ করেছি, কল থেকে, ভিডিও দেখা থেকে, ইউটিউব দেখা থেকে, ডিফারেন্ট কাইন্ড অফ যে আমরা নেটওয়ার্কিং সোশ্যাল সাইট সেগুলোকে ইউজ করেছি, গেম খেলেছি, একদিন অবশ্যই ব্যাটারি ব্যাকআপ দেবে। 67 ওয়াটের ফাস্ট চার্জিংও আমরা এখানে পাচ্ছি, যা মোটামুটি 1.5 ঘন্টায় ফুল চার্জ করে দিচ্ছে। তবে ব্লোটওয়্যারস আছে, ব্লোটওয়্যারসকে আপনাকে আনইনস্টল করতে হবে, আনইনস্টলের অপশনে আছে, বাট গেট অ্যাপসের ওইটা আনইনস্টল হচ্ছে না গো, নোটিফিকেশনটাকে অফ করে দিতে হবে। MIUI 14 এ রান করছে, ওয়াই নট অ্যান্ড্রয়েড 14? আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, অ্যাড ফ্যাট টুকটাক আসছে, আগের মতন না। আর গরিলা গ্লাস ভিক্টাসের জন্য আমার খুব ভালো লেগেছে, কিন্তু আরেকবার বললাম, আর এর সঙ্গে ব্যাক কেসটাও দারুণ। আচ্ছা, হালকা করে বলে দিই আপনাদের যে এইখানটাই আমরা যে অ্যান্ড্রয়েড 14 তো পাচ্ছি না, অ্যান্ড্রয়েড 13 3 বছরের আপডেট, আমার মতে 2 বছরের আপডেট পাবো, আর 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। আমরা রিসেন্টলি একটা আপডেট পেয়েছি, তেমন কিছু এখানে চেঞ্জ হয়নি, বাট ঠিক আছে। তো ফোনে কোনো ল্যাগ নেই, জিট্রে নেই, কিছু নেই। তো ভালো লেগেছে এই স্মার্টফোনটা, এক কথায় আমার ভালো লাগার একটা স্মার্টফোন। এবং আমি যেন মনে করছি যে 20,000-এর মধ্যে আমি সব পেয়েছি, দেশে রয়েছি। পোকো এতটা সুন্দর ইমপ্রুভমেন্ট করবে নিজেকে আমি ভাবতে পারিনি। যাদের বাজেট 20,000 তারা একবার চেক করতে পারেন, যদি পোকোর প্রতি ঘৃণা না থাকে। আমার এতদিন ছিল, তবে এই ফোনটা দেখে সবকিছু আমার একদম চেঞ্জ হয়ে গেছে। তবে একটা কথা বলবো, এটা কতদিন যায় এটাই দেখতে হবে, কারণ আয়ার ব্লাস্টার যেটা সেটাও তারা দিয়েছে, আমি এসি ফেসি আর কি চালাচ্ছিলাম। চলুন, এটা আমার ফুল রিভিউ। যারা গেমার্স না, খুব হেভি গেমার্স না, মিডিওকার, তারা নিতে পারেন। ক্যামেরা বলবো অ্যাভারেজ, তাছাড়া সব ফিচার্স মানে স্পেশালি ডিসপ্লে অ্যান্ড সাউন্ডস দারুণ, হ্যাপটিক ফিডব্যাক ভাই দারুণ ব্রু ব্রু করে হচ্ছে। চলুন, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো। বাই।